রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পুনম সাউয়ের গত বুধবার রাত থেকে কোনো খোঁজ নেই। বৃহস্পতিবার বিকেলে টিভির পর্দায় পাক সেনার হাতে বন্দী পূর্ণমের ছবি ভেসে উঠতে উৎকণ্ঠার বারুদ চড়তে শুরু করে সাউ পরিবারে। পূর্ণমের মা কেঁদেই চলেছেন। দফায় দফায় পাঠানকোট সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ করা হলেও পূর্ণমের বিষয়ে সেভাবে কোনো তথ্য পায়নি পরিবার। পূর্ণমের স্ত্রী রজনী বলেন, বারবার ফোন করছি কিন্তু আমাদেরকে কেউ কোনো খবর দিতে পারছে না, তাই আমরা নিজেরাই আগামীকাল হাওড়া থেকে পাঠানকোটের ট্রেন ধরবো। সামনাসামনি কথা হলে কিছু একটা তো বলবে, সেখানে কাজ না হলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করব। স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি, শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু পাকিস্তান তরফ সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে যাব, কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে ফ্ল্যাগ মিটিং চলছে। আমি এখন কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এখন 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাওড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। আমরা টোটালি 5 থেকে 6 জন যাচ্ছি। কিছু হবে না জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমি ওইখানে যাব কি কিছু তো ডিটেলস, আমি এইটুকু তো আশা করতে পারি কিছু তো আপডেট পাবো। ওইখানে গেলে फेस टू फेस গেলে কিছু তো কথা হবে। ওনার এক্সচেঞ্জ অফিসে ফোন করা হয়েছিল, তো উনি বলছেন कि मैडम आपको आने की जरूरत नहीं है, यहाँ पे प्रोसेसिंग चल रहा है, मीटिंग चल रहा है। मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए। तब उन्होंने कहा था ठीक है, आप 9:30 में सुबह में फोन कीजिए, हम लोग बात कराते हैं। तो मैं तो फोन नहीं की, फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए, बट हमारे यहाँ प्रोसेसिंग, हमारे यहाँ के देश के जितने भी लोग हैं सब लगे हुए हैं, फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो। उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ, उन्होंने एक्सेप्ट किया है कि हम लोग अगर आते हैं तो उनको इन्फॉर्म करके जाएं। না এগুলো কিছুই জানাইনি স্যার, আমাদেরকে আমরা কিছুই জানি না। ভরসা হারিয়ে ফেলিনি স্যার, আমরা কোনো খবর পাচ্ছি না, সেই জন্য আমরা যাচ্ছি কি অ্যাটলিস্ট গিয়ে ওইখানে কিছু তো আমরা খবর পাবো, অ্যাটলিস্ট কিছু তো করতে পারবো ওইখানে গেলে। যদি ওইখান থেকে কোনো হেল্প না পাই, আমি দিল্লি যাব, দিল্লি সরকারকে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো কি স্যার আপনি কিছু করুন। আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার। দিল্লি ওইখান থেকে আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানে আমি গিয়ে রিকোয়েস্ট করবো। স্যার দেখুন, প্রেগনেন্ট আছি ঠিক আছে, কিন্তু এখন আমার মেইন এখন হচ্ছে আমার হাজবেন্ড। আগে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি ইন্ডিয়াতে, যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এর জন্য এখন ও ইম্পর্টেন্ট বেশি। স্থানীয়রা প্রতিদিনই সাউ বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছেন। গোটা রিশরা চাইছে পূর্ণম সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসুক। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।